নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার চলুন আজকে দেখে নেব একটি ডালের রেসিপি, যেটা আমরা ডিম দিয়ে বানাবো। ডিম দিয়ে মুসুরির ডালের রেসিপি। লাগছে এখানে মুসুর ডাল, যেটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডালটা আমরা 15 মিনিট মতো সিদ্ধ করে নেব। দিয়ে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো। দিয়ে আরও 5 মিনিট মতো আমরা ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা ভাজার সময় আমরা অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নেব ভুজি করে। ডিমটা এইভাবে আমরা ভুজি করে নেব, যেরকমভাবে আমরা ডিমের ভুজিয়া বানাই সেরকমই ভাজবো। অনেক সময় সবজি খেতে ভালো লাগে না, তখন আমরা অতি সহজেই বানিয়ে নিতে পারবো এই রেসিপিটি। ডাল ও ডিম দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই রেসিপি। চলুন দেখে নিই। ডিমটা আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে আমরা অ্যাড করে দেব কুচি করা পেঁয়াজ, টমেটো, আমরা এখানে অ্যাড করলাম আদা ও রসুন, যেটা আমরা কুচি করে রেখেছি। আমরা এখানে বাটা ব্যবহার করব না, ছোট করে কুচিয়ে নিয়েছি আমরা এখানে আদা রসুন। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমরা অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা আমরা 10 মিনিট মতো ভালো করে কুক করে নেব। দেখুন ডালটা 10 মিনিট মতো কুক করে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম দিয়ে মুসুরির ডাল, যেটা আমরা খেতে পারি ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই। খুবই সুস্বাদু হয় এই রান্নাটি। আপনারা অবশ্যই বাড়িতে বানান, বাচ্চা থেকে বড় সবাইয়েরই ভালো লাগবে। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে সার্ভ করে নিয়েছি আমরা ডিম দিয়ে মুসুরির ডাল। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে দারুণ লাগবে এই রেসিপি, খেতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব